আজকে আমি আলোচনা করব দাঁত তোলার পরে করণীয় কি। দাঁত তোলার পরে 24 ঘন্টার কিছু রেস্ট্রিকশন থাকে। রেস্ট্রিকশন গুলো হলো 24 ঘন্টা জোরে জোরে কুলি করা বা বারবার থুতু ফেলা যাবে না। 24 ঘন্টা নরম ঠান্ডা খাবার খেতে হবে, শক্ত গরম খাবার খাওয়া যাবে না। 24 ঘন্টা স্মোক করা যাবে না। এখন আমি বলবো কেন এসব করা যাবে না। দাঁত তোলার পরে চিকিৎসকরা গজ বা তুলা দেয়, যে দাঁতটা উঠানো হয়েছে সেই দাঁতের মধ্যে। এই গজ বা তুলাটা 30 মিনিট থেকে 1 ঘন্টা পেশেন্টের মুখে রাখতে হবে। তারপর পরিষ্কার হাত দিয়ে এই তুলাটা ফেলে দিতে হবে। আমরা পেশেন্টের খুব কমন একটা সমস্যা দেখি, তুলাটা ফেলে দেওয়ার পর পেশেন্ট বারবার কুলি করে, থুতু ফেলে। এটা করা যাবে না। এতে ব্লিডিংটা আবার শুরু হতে পারে। কারণ তুলাটা যখন আমরা 1 ঘন্টা রাখতে বলি, তখন এই ব্লাডটা বন্ধ করার জন্য রাখতে বলি। ব্লাডের ক্লট হয়। এই ক্লট যদি বারবার কুলি করি, তখন ক্লটটা সরে যায় বা ভেঙে যায়, ফলে আবার ব্লিডিং শুরু হতে পারে। তারপর স্মোক করতে কেন না করি। স্মোক যদি করে তাহলে পেশেন্টের ড্রাই সকেট হতে পারে। ড্রাই সকেট হলে প্রচুর ব্যথা হয়। অনেক সময় অনেক পেশেন্ট স্ট্রোক বা পাইপ দিয়ে জুস বা কোল্ড ড্রিঙ্কস খায়, এসব খাওয়া যাবে না। তারপর অনেক পেশেন্টের মুখ ফুলে যায়। এটার জন্য কোনো টেনশন করার কিছু নাই। যদি মুখ ফুলে যায়, বিশেষ করে আক্কেল দাঁত উঠাইলে এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে একটু ঠান্ডা পানি বা বরফ নিয়ে আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য যেখানে ফুলে গেছে ওইখানে রেখে দেয়, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। আর একটা সমস্যা, হা করতে সমস্যা হয়। এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ এটা 2-3 দিন পরে এমনিতেই সমাধান হয়ে যাবে। 24 ঘন্টা পর থেকে আমরা বলি হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করতে। 24 ঘন্টা এটা করা যাবে না, কারণ এতে ব্লিডিং হতে পারে। কিন্তু 24 ঘন্টা পরে এটা আবার অনেক উপকারী। 5 থেকে 7 দিন, দিনে 5-6 বার করতে হবে, কারণ ক্ষত স্থানে খাবার জমে না থাকে। দাঁত তোলার পরে চিকিৎসকরা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেয়। এর মধ্যে সাধারণত অ্যান্টিবায়োটিক থাকে আর পেইন কিলার থাকে। পেইন কিলারটা যদি ব্যথা থাকে তাহলে তখনই খাইতে হবে, ব্যথা না থাকলে এটা খাওয়ার দরকার নাই। আর অ্যান্টিবায়োটিকটা অবশ্যই নিয়ম অনুযায়ী পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। পেশেন্টকে আমরা দাঁত তোলার পরে, বিশেষ করে আক্কেল দাঁত তোলার পরে আমরা সেলাই দিয়ে দিই। সেলাইটা অনেক সময় কিছু সেলাই আছে অ্যাবজর্বেবল, চিকিৎসকের কাছে যেতে হয় না, অটোমেটিক্যালি এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর কিছু সেলাই আছে যেটা চিকিৎসক বলে যে 7 থেকে 10 দিন পরে এই সেলাই কাটার জন্য যেতে হবে। তাই পেশেন্টকে সেলাই কাটার জন্য চিকিৎসকের কাছে 7 থেকে 10 দিন পরে অবশ্যই যেতে হবে। ধন্যবাদ সবাইকে।